বাঁকুড়ায় অনুষ্ঠিত হল ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে গ্র্যান্ড ডিসিডিপি কাম মেগা মেলা ২০২৫। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ শাখার পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি সহ একাধিক বিশিষ্ট অতিথি। অনুষ্ঠানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টার্গেট পূরণকারীদের বিশেষ পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি বলেন, ভারতীয় ডাক বিভাগ শুধু মানুষের টাকা সুরক্ষিত রাখে না, বরং জনসেবার এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবেও কাজ করছে। বর্তমানে চিট ফান্ডের ঝুঁকি এড়িয়ে সাধারণ মানুষ তাদের সঞ্চয় ভারত সরকারের অধীন ডাক বিভাগে রাখছেন, যার সবচেয়ে বড় গ্যারান্টি। সরকারি প্রকল্প সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই ডাক বিভাগের প্রধান লক্ষ্য। এক জায়গা থেকে ভারতের যে কোনো প্রত্যন্ত গ্রাম বা শহরে পাঠাতে পারে, কারণ ভারতীয় ডাক পরিষেবার যে নেটওয়ার্ক সেটা শুধু গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত। আর কোনো প্রতিষ্ঠান নেই যেখানে এত বড় নেটওয়ার্ক আছে। যে নেট অ্যাকাউন্ট করা এটা একটা দিক। স্পিড পোস্ট এবং পার্সেল বুকিং বৃদ্ধি করা প্রতিটি ব্রাঞ্চ অফিসে, প্রতিটি ব্রাঞ্চ পোস্ট অফিসে কিউআর কোডের মাধ্যমে ট্রানজ্যাকশন বাড়ানো, যাতে আধুনিক পরিষেবা প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ডাক বিভাগের এই আধুনিক পরিষেবাগুলো পৌঁছে যায়। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের নতুন পলিসি গ্রহণ করা। আমি দেশের একজন নাগরিক, দেশের একজন মানুষ, এবং লাইনে দাঁড়িয়ে পোস্ট অফিসের পরিষেবা গ্রহণ করার মধ্যে যে নস্টালজিয়া, যে আনন্দ, তাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি এবং আজন্ম করব। সেটা কিন্তু আমরা সবাই করব। আমাদের কাজ এমন একটা অদ্ভুত জিনিস, যেখানে একটা ছোট্ট ৫ টাকা স্ট্যাম্প বিক্রি করা একটা সেবা। আমরা কারোর থেকে পাসবই নিয়ে তার সিম্পল প্রিন্ট করে দিই, সেবা। ট্রানজাকশন করি, সেবা। যে সেবার পেছনে কোনো স্বার্থ থাকে না, সেটাই প্রকৃত সেবা হয়। অন্তত একজন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী হিসেবে আমি এগুলো খুব ভালোভাবে জানি, এবং সেই সেবার কাজটা ডাক বিভাগ করে। যতজন গরিব বা প্রান্তিক মানুষকে একটা পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে তার স্বল্প সঞ্চয়ের ব্যবস্থা সুরক্ষিত রাখা হয়, তত সেবা। যে মানুষটির জীবন রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে বিমাকৃত করে তার পরিবারকে একটা আর্থিক সুরক্ষা দেওয়ার জিনিস আমরা নিশ্চিত করতে পারি, সেবা। তাই আমাদের এই অ্যাকাউন্ট খোলা, আমাদের এই পলিসির সংখ্যা বাড়ানো, আমাদের এই প্রিমিয়াম কালেকশন, আমাদের এই ল্যাপস পলিসি রিভাইভাল ড্রাইভ, এগুলো শুধু টার্গেট পূরণের বা সংখ্যার খেলা নয়, এগুলো সেবা। কোনো মানুষের হাতে ফসল বেচার পর কিছু টাকা এসেছে, সেই টাকাটা এদিক ওদিকে উড়িয়ে না দিয়ে যদি তাকে এটা বোঝানো যায় যে তুমি একটা ইন্স্যুরেন্স পলিসি করো, একটা জীবন বীমা করো, যদি ঈশ্বর করেন কিছু তোমার সঙ্গে হয়েও যায়, তোমার ফ্যামিলি জলে বেশি যাবে, তাদের জন্য ভারত সরকার থাকে। এই রকম কাজটা আপনারা করেন, সেবা। পরিষ্কার কথা যেটা আমি এতক্ষণ বললাম, আজকের এই অনুষ্ঠানে আমাদের যারা ভালো কাজ করেছেন তাদের সবাইকে আমি একবার চেয়েছিলাম যে আমাদের এখানে যারা সমাজ গঠন এবং সমাজ নির্মাণের সঙ্গে যুক্ত সেই রকম মানুষের উপস্থিতিতে পুরস্কৃত করতে, যে জন্য বিভিন্ন স্কুল, মিশন, শিল্প উৎসাহন সংস্থা তাদের প্রতিনিধিদের আমরা ডেকেছিলাম। কারণ আমরা অ্যাকাউন্ট খোলার জন্য যে চেষ্টাটা করছি তার লক্ষ্য আমাদের নিজেদের পকেট ভরানো নয়, কোনো কমিশন অর্জন নয়, কোনো প্রাইজ পাওয়া নয়। আমাদের অ্যাকাউন্ট খোলানোর লক্ষ্য যত বেশি সম্ভব মানুষকে আমরা এই সুরক্ষা বলয়ের মধ্যে আনতে পারি তত বেশি সংখ্যক। আপনারা জানেন যে আমাদের দেশে বিশেষ করে শহরাঞ্চলের বাইরে ব্যাংকিং পরিষেবার বিস্তার ততটা ভালো নয়, এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে বা আরও বেশি করে বলতে গেলে জীবন বীমা আছে এমন মানুষের সংখ্যা অত্যন্ত কম। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেই পরিস্থিতিটাকে বদলাতে, যাতে আরও বেশি মানুষ তাদের পরিবারকে নিয়ে, তাদের নিজেদের জীবনকে নিয়ে সুরক্ষিত এবং ভালোভাবে থাকতে পারে। সেই লক্ষ্যে আমরা এই ড্রাইভটা চালাচ্ছি করি, এবং আমি জানি যে আমার স্টাফ এক কদম এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিতে পারে, যাতে গরিব মানুষ তাদের পরিবারকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। চিটফান্ডগুলোর সময় যখন চিটফান্ডের ব্যবসা এখানে তুমুল হয়েছে, দুটো ঘটনা কাজ করেছে। একটা হচ্ছে মানুষের লোভ,
সেটার ব্যাপারে আমরা কিছু করতে পারি না। চিটফান্ডে যাদের টাকা ডুবেছে সব লোভী মানুষের টাকা ডুবেছে, ওখানে আমার কিছু বলার নেই। কিন্তু এমনও বহু মানুষ আছে যারা উপযুক্ত তথ্যের অভাবে, উপযুক্ত জ্ঞানের অভাবে তাদের কষ্টার্জিত অর্থ কোথায় রাখা উচিত বা কোথায় রাখলে তা শুধু তাকে নয় তার পরিবারকে সুরক্ষিত করতে পারে সেই কথাটা জানতো না। আমরা যদি তাদেরকে অ্যাকাউন্ট খুলিয়ে তাদের ডাক জীবন বীমা করিয়ে এই তথ্য, এই জ্ঞানটা তাদের হাতে তুলে দিতে পারতাম, তাহলে বহু মানুষ বঞ্চিত হওয়ার হাত থেকে বাঁচতে পারতো। সমস্যা নয়, ব্রাঞ্চ পোস্ট অফিস বা শাখা ডাকঘরগুলোতে যেটা আসলে হয়, ধরুন একটা নতুন প্যাচ এলো বা একটা আপডেট এলো, তারা যদি সে আপডেটটা ঠিক সময় ইনস্টল না করে, পুরোনো আপডেট থেকেই যখন তারা লগ ইন করবে, লগড ইন হবে, তারপর স্ক্রিনে কিছু দেখা যাবে না। এটা স্বাভাবিক নিয়ম, এটা যে কোনো আপডেটেই হয়। এবং যখন তারপর আমরা তাদেরকে বলছি যে তোমরা আপডেটটা ইনস্টল করে রিস্টার্ট করো, আবার এসে যাচ্ছে। হেড পোস্ট অফিসে আধার কাউন্টারের সংখ্যা বাড়াতে চলেছি। আমরা ইতিমধ্যেই ডিভাইস মানে কিট অ্যাকোয়ার করার জন্য অর্ডার দিয়ে দিয়েছি পোস্টমাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ।